দুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আর এর মধ্য দিয়ে দেখতে দেখতে কেটে গেল অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর। আর তাই এই সরকারের মেয়াদে উপদেষ্টা পরিষদের শেষ আনুষ্ঠানিক বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা অগাস্ট মাসে শুরু করেছিলাম, অগাস্ট 2024-এ। এ সময় সম্ভবত এটি শেষ ব্রিফিং বলে মন্তব্য করে গত ১.৫ মাসে বর্তমান সরকারের সফল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা প্রত্যেকটা ঘটনার সাথে আমরা আমাদের গভর্নমেন্টের যে অবস্থান তার স্টেটমেন্ট দিয়ে আপনারা জানিয়েছি। আপনারা খুব দ্রুত পেয়েছেন। গত ১৮ মাসে দেশে শান্তি শৃঙ্খলা বিধান করা হয়েছে জানিয়ে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে বলে জানান শফিকুল আলম। আমাদের সবচেয়ে বড় সাকসেস সেটা হচ্ছে যে দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনশোর করা। উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, এবারের নির্বাচন অন্যান্য যে কোনো বারের চেয়ে ভালো হবে বলে জানান তিনি। নির্বাচনের বিষয়ে বলেছেন, উনি আগে নির্বাচনগুলো কিভাবে হতো সেগুলো বলেছেন যে এগুলো নির্বাচন না, এক ধরনের মোকারি হতো, পুরো সবগুলোই ফেক ইলেকশন। উনি বলেছেন যে এবারের নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে। উনি বলেছেন নির্বাচন রাজনৈতিক কাঠামোর মধ্যে একটা অভূতপূর্ব চেঞ্জ নিয়ে আসবে। নির্বাচন এবং রেফারেন্ডাম যে ভোট কেন্দ্র আছে সেগুলোর সিকিউরিটি কিভাবে মনিটর করবেন সেজন্য নির্বাচন অ্যাপ করা হয়েছে, নির্বাচন বন্ধু অ্যাপ করা হয়েছে। প্রেস সচিব জানান, এই নির্বাচন আগামীর রাজনৈতিক কাঠামোতে অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে এবং সেই সাথে গণভোটে হ্যাঁ ভোট জিতলে এবার দেশের ভবিষ্যৎ বদলে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। গণভোটে হ্যাঁ ভোট জিতলে উনি বললেন যে বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে। জাহিদ আহমেদ, পাবু, মাই টিভি, ঢাকা।